প্রিয় দর্শক শ্রোতা, শবে কদর রাতে মহিলাদের 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত। শবে কদর রাতের দোয়া ও 8টি আমল আপনাদেরকে বলে দেব। এ রাতে এই নামাজ ও আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। শবে কদর রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সে দোয়াগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের দোয়া একটি শিক্ষা দিয়েছেন। সে দোয়াটি সহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই গোটা রাত এসব নামাজ, নবীজির শেখানো দোয়া, জিকির আজগারগুলো আপনি আমল করতে সহজ হয়, সহজভাবে করতে পারেন। আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি। এই দোয়া, এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এ রাতে মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু এ রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের এসব ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমার কাছে বলো, আমি রোগ থেকে শিফা দান করব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এইভাবে আমাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শবে কদরের রাতে মাগরিবের নামাজের পর থেকেই আমরা ইবাদত শুরু করব। মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত এই নামাজের সময়। এই নামাজ 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর অন্য অন্য সময় আপনি যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে সূরা ফাতিহার পর আপনি যে সূরা পারেন সে সূরা পড়ে রুকু সিজদা সব কিছু আগের মতো দিয়ে কমপ্লিট করে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এ নামাজ পড়লে আমাদের কি ফজিলত হবে? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে, আর এ নামাজের নাম সালাতুল আওয়াবিন। সালে রহমতুল্লাহি আলাই পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবে নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রিয় সাহাবী, মহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই শবে কদর রাত্রিতে আমরা এই 6 রাকাত নামাজ আদায়ের চেষ্টা করব এবং সারা জীবন আমরা মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব, আমল করব ইনশাআল্লাহ। তারপর ইশারের আজান হয়ে গেলে আপনি ইশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, তারাবির নামাজ শেষ করে বিতরের নামাজ দেরিতে পড়বেন। সাবধান, আগে পড়বেন না, কারণ আপনি সারা রাত ইবাদত করবেন। বিতরের নামাজ তাহাজ্জুদের নামাজের সঙ্গে পড়বেন। এখন এরপর কি করবেন? শবে কদর রাত্রিতে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজে নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা নামাজ পড়ব। তারপর শবে কদর রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এভাবে একদিন বললেন, এই নামাজ যদি পড়তে সক্ষম হন, সালাতুত তাসবিহ নামাজ, তবে তা পড়বেন। যদি পড়তে না পারেন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর তাও যদি না পারেন আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ নামাজ, আমরা অনেকে এই নামাজ জীবনে একবারও পড়ি নাই। এজন্য আমাদের সামনে সুবর্ণ সুযোগ, কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত, 1000 মাসের চেয়ে উত্তম রজনী। এ রাতে আমরা এই নামাজ পড়ার সুযোগটি গ্রহণ করব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন, এ রাত সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো এই রাত। এই রাতে আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব, আমলগুলো করার চেষ্টা করব। নবীজি বলেন, এই নামাজ পড়লে যখন আল্লাহ তাআলা আপনার আগের পরে পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন। সূরা পড়ানোর পরে প্রত্যেক রাকাতে একটি তাসবিহ 75 বার আদায় করতে হবে, পড়তে হবে। এই নামাজ পড়া বিশেষ নিয়ম রয়েছে। একটি তাসবিহ, তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়।
এবং 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পড়ার মাধ্যমে এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজ পড়লে কি যে ফজিলত আপনার সকলেই বুঝতে পেরেছেন। এজন্য অবশ্যই এই শবে কদর রাতিতে এই নামাজ পড়ব। এখন এই নামাজ কিভাবে পড়বেন, খুব মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন দেখেন, তাহলে ইনশাআল্লাহ কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি একা একাই এই নামাজ পড়তে পারবেন। তাহলে চলুন এই নামাজটি পড়ার নিয়ম আপনাদেরকে বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে নিয়ত করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নামাজটি শুরু করার আগে আপনার তাসবিহটি কিন্তু মুখস্থ করে নিতে হবে। কি জন্য? নামাজে দেখে দেখে পড়া যায় না। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি মুখস্থ করে নেবেন, তারপর নিয়ত করবেন। নিয়ত করে আপনি সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং আপনি যে সূরা পারেন অন্য একটি সূরা পাঠ করবেন। পাঠ করে রুকু যাওয়ার আগে আপনি তাসবিহটি 15 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পাঠ করার শেষে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। তারপর আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি শুধু 1 রাকাত পড়ার নিয়ম শিখবেন, 4 রাকাত একা একা পড়তে পারবেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়ানোর পর আমরা রুকু করার আগে 15 বার পড়েছি তাসবিহটি। রুকুতে গিয়ে রুকু তাসবিহ শেষ করে আমরা 10 বার পাঠ করলাম, এই তো হলো 25 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে আবার আমরা তাসবিহ 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো হলো 35 বার। তারপর আল্লাহু আকবার বলেই আমরা সিজদাতে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে তারপর আমরা এই তাসবিহটি 10 বার পাঠ করব, সেম তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো হলো 45 বার। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদা দিয়ে সোজায় বসব। বসে আমরা তাসবিহটি 10 বার পাঠ করব, এই তো হলো 55 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাব। দ্বিতীয় সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করব 10 বার, আবার তাসবিহটি পাঠ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম সিজদার মতো 3 বার সিজদার তাসবিহ, আবার এই তাসবিহটি 10 বার। এই তো হলো 55 বার থেকে 10 যোগ করলে 65 বার। তারপর অন্য অন্য সময় দ্বিতীয় সিজদা কমপ্লিট করে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাই, ঠিক আছে না? এখানে অনেকেই ভুল করে থাকেন। এখানে সালাতুত তাসবিহ নামাজে দ্বিতীয় সিজদা কমপ্লিট করে সোজা হয়ে দাঁড়ানো যাবে না, না দাঁড়িয়ে সোজা হয়ে বসতে হবে, আল্লাহু আকবার বলে বসতে হবে। বসে আবার 10 বার তাসবিহটি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো হলো 75 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এইভাবে আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ার পর আবার 15 বার, আবার রুকুতে 10 বার। প্রথম রাকাতের মতো আপনি আবার তাসবিহগুলো পাঠ করবেন। 1 রাকাতের নিয়ম ভালোভাবে শিখবেন। এইভাবে 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ যখন শেষ হবে শুধু তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার প্রথম 2 রাকাতের মতো শেষের 2 রাকাত পরে 4 রাকাত নামাজ পড়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন।
জীবনে এই নামাজ একবার হলেও আপনি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন আপনি এভাবে তারপর শেষ রাতে তাহাজ্জুদে নামাজ অবশ্যই পড়বেন 2 রাকাত 4 রাকাত। এই তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে নফল নামাজের মতো করে পড়বেন, খুব স্থিরভাবে পড়বেন। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদে নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। শুধু কি নামাজেই পড়বেন? ইশারায় তারাবি নামাজ শেষ করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পর আপনি কিছুক্ষণ বিরতি দিয়ে কিছু জিকির আজকার করতে হবে, ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এ রাতে যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব, আমাদের সকল হাজত পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এখন কি কি জিকির করবেন? প্রথমে সুবহানাল্লাহ পাঠ করবেন 100 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, তারপর আলহামদুলিল্লাহ 100 বার, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। যা কোরআনুল কারীম পারেন পাঠ করবেন, না পারলে জিকিরগুলো করবেন। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। তারপর ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তিগফার। আর যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। তারপর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া, যে দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সবে কদর পেয়ে যায় এ রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার কথা, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। তারপর দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করব। তারপর দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। দোয়া করার আগে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে। হাদিসে এসেছে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা আদব, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন তা নিয়ম শিক্ষা দিয়েছেন। তা হলো দোয়ার শুরুর আগে আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রতি দরুদ পাঠ করে তারপর দোয়া করতে বলেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দোয়ায় এই দোয়াটি পাঠ করতেন, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ক্ষমা চাইব। নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, পিতামাতা, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করব। যত বেশি পারি তত আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যদি চোখের পানি ফেলতে পারি, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলো, দোয়াগুলো কবুল করবেন। এ রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে, এজন্য অবহেলা করব না। অবশ্যই ইবাদতগুলো আমরা করার চেষ্টা করব, জিকির বেশি বেশি করব, কোরআন তেলাওয়াত করব। এ রাতে মানুষ দেখানো ইবাদত করব না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। গীবাত, শিকায়ত, মিথ্যা থেকে হারেক থাকব। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক।
আমরা তো ধ্বংস না হয়ে যাই। বেশি বেশি আল্লাহ তাআলা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, সকল অপরাধগুলো ক্ষমা করে দেন, সামনে জিন্দিগি নিকার জিন্দিগি দান করেন, গুনাহমুক্ত জিন্দিগি দান করেন। যেভাবে চললে আল্লাহ তুমি খুশি রাজি হবা, তো হাবিব খুশি হবে, সেভাবে আমাদের প্রত্যেকে চলার তৌফিক দান করেন। মহিলা মা বোনদেরকে পদ্মানসীন বানাইয়া দেন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের প্রত্যেকের কল্যাণ দান করুন। সকলে বলি আমিন। এবং সবে কদর আমাদের প্রত্যেকে নসিব করুন। এরাতে বেশি বেশি ইবাদত করার, তোমার কাছে ক্ষমা চাওয়ার এবং সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ ইবাদত জিকির আজকার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছুগুলো শিখতে পারেন এই ভিডিও থেকে, জানতে পারেন, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব হলো ভিডিও থেকে লাইক দেওয়া এবং কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরিক থাকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখা আর ভিডিওটি শেয়ার করে দেওয়া, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।